হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো গাইস, আমাদের আর্জেন্টিনা প্লেয়ার পাওলো দিবালা, কি আর জাতীয় দলে দেখা যাবে না? হ্যাঁ, এমনটাই অনেকেই ভাবেন পাওলো দিবালা মনে হয় আর জাতীয় দলে খেলবে না। আসলে বিষয়টা এমন না। এই দেখেন, প্রত্যেকটা প্লেয়ারের কাছে তার দেশ সমান, তার খেলাটা সমান। সে চাইবে সবসময় তার দেশের হয়ে খেলতে। তো এখানে বিষয়টা হলো, পাওলো দিবালাকে সবসময় ইনজুরিতে দেখা যায়। নেইমারের মতো সবসময় পাওলো দিবালাও ইনজুরিতে পড়ে যায়। এখন ইনজুরিতে পড়ে গেলে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি তাকে নিতে চাইবে না। যে কোনো প্লেয়ার পুরো যখন ফিট থাকবে তখনই তার কোচ তাকে জাতীয় দলে নিবে। তো এই সিজনে পাওলো দিবালা কিন্তু তার ক্লাবের হয়ে ভালোই খেলতেছে, ইটালিতে, সিরিয়া এতে। তো এবার বিশ্বকাপের সময় নিশ্চিত পাওলো দিবালা জাতীয় দলে আবারও দেখা যাবে আর্জেন্টাইন প্লেয়ারকে। হ্যাঁ, আপনারা যারা যারা ভাবেন পাওলো দিবালা মনে হয় আর খেলবে না জাতীয় দলে, আসলে এটা ভুল। দিবালা আবারও খেলবে এবং দিবালা আবার ব্যাক করবে, দেখেন। তো এইটুকু আমি বলতে চাই, যারা যারা নেইমার এবং দিবালাকে মিস করতেছেন একটু কমেন্ট করে বোঝা যাইবেন। আসলে দুই দেশের দুই হতভাগা প্লেয়ার ভাই, একজন নেইমার জুনিয়র আর একজন পাওলো দিবালা। এই দুইজন কিন্তু জাতীয় দলে চান্স পায় না। একজন 4 বছরে একবারও জাতীয় দলে খেলতে পারে নাই। সেই যে নেইমার জুনিয়র বিশ্বকাপের পর জাতীয় দল থেকে নেমে গেছিল, আর জাতীয় দলে একটা ম্যাচও খেলে নাই। আর পাওলো দিবালা একটা ম্যাচ খেলছিল, সেটা মনে হয় চেলসির বিপক্ষে খেলছিল। সরি গাইস, চেলসি না, আরো একটা কোন দল ওইটার বিপক্ষে খেলছিল। আসলে এই দুইটা প্লেয়ারকে অনেক মিস করতেছি ভাই। তো বিশ্বকাপের কোয়ালিফাইয়ের জন্য আর্জেন্টাইন এবং ব্রাজিলের মার্চের মধ্যে স্কোয়াড ডাকা হবে। তো সেইখানে আশা করি পাওলো দিবালাকে আমরা দেখতে পারবো, কারণ পাওলো দিবালা এখন তার ক্লাবের হয়ে নিয়মিত ভালো খেলছে, পারফরমেন্স তো ভালোই করতেছে, এগুলা তো বলার বাইরে। তো মার্চে যেহেতু স্কোয়াড ডাকা হইবে, ওইখানে নেইমারকেও দেখতে পারবেন ব্রাজিল সাপোর্টাররা, এবং আর্জেন্টিনা সাপোর্টাররা সবাই আপনারা পাওলো দিবালাকে দেখতে পারবেন। এবং সবচেয়ে বড় সমস্যা হলো, মেসি যতক্ষণ আছে ততক্ষণ আসলে ডিবালার খেলাটা একটু কষ্টকর হয়ে যাবে, কারণ মেসি থাকতে ডিবালাকে তুলতে যাইবে না কোচ। তো মেসি যেহেতু অবসর নিয়ে নিবে 26-এর পরে, ওই সময় ডিবালাকে রেগুলার দেখা যাবে, এবং ডিবালার অনেক বয়স হয়ে গেছে। তো গাইস, আশা করি আপনারা বুঝতে পারতেছেন, ডিবালাকে আপনার জাতীয় দলে দেখতে পারবো মার্চে যেহেতু স্পেনের সাথে খেলা আছে, ওই সময় আপনারা দেখতে পারবেন। আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।